ভোট মিটেছে, ওদের প্রয়োজনও ফুরিয়েছে, তাই ভোট শেষ হতে বন্ধ হয়েছে খাবার, বিদ্যুতের সংযোগ। নেতা মন্ত্রীদের সময় নেই, প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও। সবার কাছেই তারা যেন উটকো আপদ। তাই কাঠফাটা গরমে গনগনে ত্রিপলের নিচে ছেলেমেয়ে নিয়ে দিন পার করছেন তারা। এই মানুষগুলো রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা। গত 1 মে দুপুরে আগুনের ছাই হয়ে গিয়েছিল এখানকার প্রায় 70টি পরিবারের সর্বস্ব। আগুন সেদিনই নিভে গিয়েছে, কিন্তু তার দগদগে ঘা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির লোকজন। সেদিন চোখের সামনে ছাই হতে দেখেছিলেন ঘরের যাবতীয় কিছু। জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছিলেন 71 বছরের বীণাপানি মণ্ডলকে। সেই খবর চাউর হতে যেন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলির মধ্যে। কে আগে দুর্গতদের কাছে পৌঁছবে, পাশে থাকার বার্তা দেবে, তা নিয়ে শুরু হয়েছিল তৎপরতা। ভোটের মুখে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলি যাতে ভোটদান থেকে সরে না যায় তার জন্য তৎপরতা। ব্লক প্রশাসনের তরফে দুর্গতদের খাবার দেওয়া শুরু হয়, দেওয়া হয়েছিল অস্থায়ী বিদ্যুৎ সংযোগ। সব কাজই হয়েছিল চোখের পলকে। কিন্তু 7 মে ভোট মিটতেই রাজনীতি ও প্রশাসনের দুমুখ নীতি দেখতে পাচ্ছেন একসময় গঙ্গা ভাঙনের ভিটে ছাড়া জঞ্জালি টোলার বাসিন্দারা। আমরা ছিলাম জঞ্জালটোলা বাসিন্দা। আমরা গঙ্গা ভাঙনে আমরা এসেছিলাম এখানে 12 বছর আগে। এসে আমরা এখানে বসবাস করতাম। করতে করতে এই যে আমাদের 1 তারিখে আমাদের ঘর বাড়ি পুড়ে যায়। তো আমাদের ওই যে এমএলএ নেতারা এসেছিল, আপনার ওই যে প্রধানরাও এসেছিলো, এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব। কিন্তু খাবার দিয়েছিল, তিরপালও দিয়েছে, আমাদের এই যে লাইটও দিয়েছিল। কিন্তু ইলেকশনের পর থেকে তারপর খাওয়া দাওয়া বন্ধ আছে, এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই যে তিরপালের তলেই আমরা বসবাস করছি। কিন্তু আমরা যদি এইরকম চাংড়া বাচ্চা নিয়ে তিরপালের তলে বাস করি, আমাদের কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, আমরা কীভাবে কী করবো? ওই জন্য আমরা কিছু করতে পারছি না। ওই জন্য আমরা তিরপালের তলে বসবাস করছি। কিন্তু সরকার যদি আমাদের সাহায্য করে, স্যার আমরা কিছু চাই না, জমি জায়গা একটু দিলেই আমরা খেটে খুঁটে একটা কোনোরকম ঘর তৈরি করে আমরা তো বসবাস করতে পারবো স্যার, এটাই চাই, এছাড়া আমরা কিচ্ছু চাই না। তারাই বলরামপুরে অস্থায়ী বসতি নির্মাণ করেছেন। তাদের একজন সুকুমার মণ্ডল বলেন, আমাদের আর কিছুই নেই, সব হারিয়ে ত্রিপলের নিচে বসবাস করছি। ভোটের আগে আগুন লাগার পর সবাই এসেছিল, নেতামন্ত্রী তো বটেই, এসেছিলেন বিডিও নিজেও। তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বিডিও নিজে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন, বিদ্যুতের ব্যবস্থাও হয়েছিল। কিন্তু ভোটের পরদিন থেকে সব বন্ধ, বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ আসেনি, কেউ খোঁজও নেয়নি, কোনো রকমে ভোটটা দিয়েছি। লাইট ফ্যান নেই, এই গরমে ত্রিপলের নিচে থাকা যায় না, তাই মাঝে মধ্যে ত্রিপলের নিচ থেকে বেরিয়ে এসে গাছতলায় বসতে হচ্ছে। আরেক দুর্গত মমতা মণ্ডল বলেন, ভোটের পর কেউ এলাকায় আসেননি, নেতা মন্ত্রী বিডিও কিংবা কোনো সরকারি কর্মীকে এখানে আর দেখা যায়নি। আমরা চাই আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ঘরে জ্বলে গিয়েছে, কিছু তো বার করতে পারেনি। যেটি পোশাক পরেছিল ওটাই ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি। ভোটের আগে খাবার দিয়েছে, ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না। যত লেন টেন ছিল সবই কেটে নিয়েছে, একখান করে তিরপাল দিয়েছে, আর কিছু দেয়নি। আর বিডিও ভোটের আগে এসছে, আর কিছু আসেনি কাজ, আর কেউ আসেনি, ভোটের আগেই এসছে। না, ভোটের পাত্র আসেনি। এখানে থাকছি, দুপুরে থাকছি, ছেলে পুলে নিয়ে রোদ্রেতে থাকছি। আমাদের তো বলছি কি আমাদের কোনো অবস্থা ঠিক নাই, তো অবস্থাটা ভালো করে দিলে তো ভালো হবে। হ্যাঁ, জমি দিলে, ঘর করে দিলে অবস্থা ভালো থাকলে ভালো থাকবে। অসুবিধা, খুবই অসুবিধা আমাদের, অন্ধকারে থাকছি বাচ্চা কাচ্চা নিয়ে। ভিউবে নিউজ বাংলা টাইমস।